আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। दीप जलाओ घरे दीप जलाओ फुले फुले चारिदिक भरे दाओ स्वर्गेर मतो नजोधा साजाओ स्वर्गेर मतो नजोधा साजाओ। মাতা কৈকেয়ী বলেছিলেন, প্রথম দর্শনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কিছু উপহার অবশ্যই দিও। আমি উপহার এনেছি, হিরে মুক্তোর নয়, পরম উপহার স্বরূপ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। রাজাদের মধ্যে একাধিক রানীর প্রচলন আছে, কিন্তু রামের জীবনে অন্য কেহই কখনো আসবে না, এই রামের প্রতিজ্ঞা। শ্রীরাম যখন সীতাকে বিবাহ করে অযোধ্যায় এলেন, তখন অযোধ্যাবাসী খুশিতে নেচে উঠল। মহারাজ দশরথ জনতার আগ্রহে শ্রীরামকে যুবরাজ পদ প্রদান করে ওর রাজ্যাভিষেকের ঘোষণা করলেন। কুলগুরু মহর্ষি বশিষ্ঠের আজ্ঞায় আর সকল প্রজাদের সম্মতিতে মহারাজ দশরথ কাল তার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক করবেন। কাল সূর্যোদয়ের সাথে সাথে রাজকুমার শ্রীরামচন্দ্রকে কুলগুরু বশিষ্ঠ মহাশয় সূর্য বংশের রাজমুকুট পরিয়ে তার রাজ তিলক করবেন। এই শুনে মহারানী কৈকেয়ীর এক কুটিল দাসী মন্থরা কৈকেয়ীর কানে মন্ত্রণা দিল। মহারাজের তো মতিভ্রম হয়েছে, আমার গলা কেটে ফেলে দাও, যাতে তোমার এই দুর্দিন আমার চোখ দেখতে না পায়। চুপ করো, পাগলের মতো বকবক করে যাচ্ছ। ওহো, মনে হচ্ছে লক্ষণ হয়তো কিছু বলেছে, কারণ আমার রাম সে তো কাউকে কখনো কটু কথা বলতেই পারে না। কেন বলবে? সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করেই তো অযোধ্যার রাজত্ব আত্মসাৎ করে নেবে। রাম বড় ছেলে, সেই রাজা হবে। তাছাড়া সূর্যবংশের রীতিই তো তাই। সেই রীতির পরিণামটা চিন্তা করেছো কখনো? রাজা হবে রাম, আর ভরত হবে দাস, আর তুমি হবে দাসী। তোর তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। বুদ্ধি আমার ভ্রষ্ট হয়েছে না তোমার? রানী, সেদিন ভুলে যাও যখন রাম তোমার আদরের দুলাল ছিল, ভরতকে প্রাণের অধিক প্রিয় ভাই বলে ন্যাকামি করত। এখন ভরতের প্রাণের চিন্তা করো। ভরত রামের পথে কাঁটা, তাকে সরাবার জন্য ঈশ্বর জানে রাম কি ধরনের ষড়যন্ত্র করছে। হে ভগবান, হে প্রভু, আমার ভরতের রক্ষা করো, আমার ভরতের রক্ষা করো প্রভু। এই দুঃখের জন্যই বলছি, আমার কি আছে? তোমার পুত্র রাজা হবে বা কৌশল্যা, আমি তো রানী হব না কখনোই। কিন্তু তুমি রাজা সবচেয়ে আদরের রানী বলে ভাবো নিজেকে, তুমি দাসী হয়ে যাবে, আমার মতো দাসী। দাসী?